মুসলমান ভাইরা আমার, আপনারা আমার সাথে আশা করি সম্মত হবেন। আপনারা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন, ওই যুগটা ছিল পৃথিবীর নিকৃষ্ট যুগ। ওই সময়টা ছিল পৃথিবীর অত্যন্ত নিকৃষ্ট সময়। আশা করি আপনারা আমার সাথে সম্মত হবেন। ওই যুগকে কি নামে ডাকা হয়? জোরে বলেন। আইয়ামে বর্বরতার যুগ, জাহালাতের যুগ। জাহালাত মানে অশিক্ষা, জাহলুন মানে অজ্ঞতা। কিন্তু এখানে আইয়ামে জাহিলিয়ত অজ্ঞতার অর্থে নয়, আক্ষরিক জ্ঞান জানে না এই অর্থে নয়, শব্দগত জ্ঞান জানা ছিল না এই অর্থে নয়, বরং ওই যুগের মানুষ আজকে আপনার আমার তুলনায় অনেক বেশি শিক্ষিত ছিল। ওই সময়ে তাদের জ্ঞান গরিমা অনেক বেশি ছিল। সাহিত্যের জ্ঞান ছিল, ভাষার জ্ঞান ছিল, উন্নত জ্ঞান ছিল। এই জন্য আবু জাহালকে আবুল হাকাম বলা হয়। জ্ঞানী ছিল, প্রচন্ড জ্ঞানী ছিল, কিন্তু হলে কি হবে? মনুষ্যত্ব ছিল না, মানবতা ছিল না, মানবিকতা ছিল না, সব দূর হয়ে গেছিল। পরিষ্কার এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছে গিয়েছিল যে তারা হালাল হারামকে আর তমিজ করতো না, বৈধ অবৈধকে পার্থক্য করতো না। হালাল হারাম সব তাদের কাছে বেকার হয়ে গিয়েছিল। মাদক সেবন বৈধ মনে করা হতো, জেনা ব্যভিচার ব্যাপক ছিল, খুন খারাপি ব্যাপক ছিল, অবৈধ তৎপরতা ব্যাপক ছিল। আমার আল্লাহ এই অসভ্য শ্রেণী ও সমাজটাকে সভ্য করলেন যে জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? ঠিক। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করলেন, কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিম্মাদারি দিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিলেন, নবী গো, আপনার জিম্মাদারি হলো কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত করে শোনাবেন। এই তেলাওয়াত শোনানোর দুইটা দিক। দেখুন, আজ থেকে কয়েক শত বছর আগে যখন পৃথিবীতে এত যোগাযোগ মাধ্যমের উন্নয়ন ঘটেনি, তখন রাজা বাদশারা বিভিন্ন বিধিবিধান আইন যখন মানুষকে শোনাতেন, তখন কিভাবে শোনাতেন? সিস্টেম ছিল, তাদের পক্ষ থেকে বিভিন্ন দূত লিখিত চিঠি নিয়ে এভাবে পেশ করতেন আর বলতেন, বাদশার পক্ষ থেকে এই বিধান জারি করা হইয়াছে, যারা এটা মানিবে না তাদের উপরে এই এই শাস্তি দায়ের করা হবে। এটা হলো এক ধরনের পাঠ। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তেলাওয়াত করতে বলেছেন। তেলাওয়াতের দুইটা পাঠ, একটা হচ্ছে বাস তেলাওয়াত করা, যেটা আমরা করছি। আরেকটা তেলাওয়াত হলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের কাছে রবের বিধানগুলো শোনায় দেওয়া। শোনো মানব সভ্যতা, তোমাদের জন্য সুদ হারাম। শোনো মানব সভ্যতা, তোমাদের জন্য ঘুষ হারাম। শোনো মানব সভ্যতা, তোমাদের জন্য মাদক হারাম, তোমাদের জন্য মৃত জিনিস খাওয়া হারাম, তোমাদের জন্য অমুক পশু খাওয়া হালাল, অমুক পশু খাওয়া হারাম। এগুলো আইন, এগুলো বিধান, এগুলো সংবিধান। আজ আমাদের কাছ থেকে কোরআনী বিধান ও সংবিধান উঠে যাওয়ার কারণে, কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ উঠে যাওয়ার কারণে এই সমাজটা আস্তে আস্তে অস্থির হচ্ছে, খুন খারাপিতে নিমজ্জিত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মুক্তির একটাই মাত্র পথ, যেটা 1400 বছর আগে হয়েছিল। আবারও কোরআনুল কারীমকে আইনানুগ জায়গায় না আনা গেলে এই সমাজ সভ্যতায় পৌঁছাবে না, বরং অসভ্যতার দিকে চলে যাবে। চলে বলে ঠিক আছে? মোহতারাম হাজরিন, প্রচলিত আইন ফাঁক ফোকর তৈরি করে, কোরআনের আইন সেখানে কোনো ফাঁক ফোকর নেই। দেখেন, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস,
কেউ যদি কাউকে হত্যা করে এর বিপরীতে তাকেও হত্যার বিধান, কিসাসের বিধান। এখন সেটা কে হবে, রাজা, বাদশাহ, প্রজা না কে, কেউ কাউকে দেখার সুযোগ নেই। আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট বলেন আন-নাফসু বিন-নাফসি। কেউ যদি কাউকে হত্যা করে তার বিপরীতে তাকেও হত্যা করা হবে। কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আইনানুগ প্রয়োগ তো নাই, বরং পশ্চিমারা এবং তাদের দোসর যারা আছে তারা মানব সভ্যতার সামনে কোরআনী আইন, কোরআনের শাসন এটার ব্যাপারে ভয় তৈরি করার জন্য চতুর্মুখী প্রচার প্রচারণা চালায় যাচ্ছে। আরো আসতে বলেন, আর যদি বলেন না ঠিক কিনা। সম্প্রতি একটা বিষয় খুব আলোচিত, আফগানিস্তানে একটা খুনিকে স্টেডিয়ামের মধ্যে হাজার হাজার মানুষদেরকে সামনে রেখে তার ফাঁসি মঞ্জুর করা হয়েছে। এখন পশ্চিমাদের মাথা গরম হয়ে গেল, একটা লোককে ফাঁসি দিবেন দেন, কিন্তু হাজার হাজার মানুষের সামনে স্টেডিয়ামের মধ্যে দিবেন কেন? ওনাদের পক্ষ থেকে বলা হলো দৃষ্টান্ত স্থাপন করার জন্য, যেন আর কোন মানুষ তারা কেউ কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ না হয়, উৎসাহিত না হয়। এখন এই গাদ্দাররা খুনির পক্ষাবলম্বন করে ইমারত ইসলামী আফগানিস্তানের আলেমদের বিরুদ্ধে সারা দুনিয়া গরম করে ফেলেছে। অথচ যেই লোকের পক্ষাবলম্বন করছে এই লোক 10টা মানুষকে সে হত্যা করেছে নিজে সরাসরি। আচ্ছা বলেন তো, এমন একটা বদমাশকে ফাঁসি দেওয়া দরকার আছে না নাই? কেউ যেন এই মানের অপরাধ না করে, এই জন্য অন্যদের মনেও ভয় ঢুকানো দরকার আছে না নাই? এই জন্য তারা ফাঁসি দিচ্ছে এবং সবার সামনে এদের মানবতা লাভ দিয়ে উঠছে। আর আমেরিকা তো ওই অসভ্য যারা 20 বছর আফগানিস্তানে টনের পর টন বোমা মেরে লক্ষ লক্ষ বনি আদমকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। আর আসতে বলেন, তারা তো ওরা তাদের সহযোগিতা আজকে ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে মিশায়া দেওয়া হয়েছে। আমাদের মধ্যে কোন কোন সুশীলরা মাঝে মধ্যে বয়ান দেওয়া শুরু করে, বিভিন্ন ভাবে আমেরিকার বয়ানকে, পশ্চিমাদের বয়ানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, আমাদের তরুণদের মাথাকে নষ্ট করার চেষ্টা করে, যুবকদের মাথাকে নষ্ট করার চেষ্টা করে। আমরা দৃঢ়তার সাথে বলি, তরুণেরা, যুবকেরা, উদ্বুদ্ধ আমাদের জনতারা, ইসলাম ব্যতীত পৃথিবীতে আর ভিন্ন কোন তন্ত্র মন্ত্রওয়ালারা শান্তি আনিয়ে দিতে পারবে না। কোরআনের বিকল্প কোন বিধান ও সংবিধান হতে পারে না। আল্লাহর আইনের বিপরীতে ভিন্ন কোন তন্ত্র মন্ত্র আমাদের জন্য মাননীয়, পালনীয় হতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধানই একমাত্র শান্তি আনতে পারে। জোরে বলা ঠিক না? এই জন্য উম্মার প্রজন্মকে উদ্বুদ্ধ করা লাগে, বুঝাতে হবে। কোরআনুল কারীমের পার্ট টু পার্ট তাদেরকে বুঝাতে হবে যে দেখো, মানব সভ্যতার যত সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান হয় কোরআনে আছে, না হয় হাদিসে আছে, অথবা কোরআন হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম যে বিধিবিধান লিখে দিয়েছেন সেখানে আছে, যেখানে পক্ষপাত নাই, দলান্ধতা নাই, গোষ্ঠীগত তৎপরতা নাই। কারণ এই শরিয়ার বিধানদাতা কে? আল্লাহ। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হানাহানি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয় না, কমেও না। প্রশ্ন করতে পারেন, বলতে পারেন, যে সমস্ত দেশগুলোতে কোরআনের বিধান আছে ওই দেশগুলোতেও তো এই ধরনের অপরাধগুলো আছে। হ্যাঁ, আমিও বলি আছে, কিন্তু আপনি তুলনা করলে দেখবেন ওই সমস্ত দেশের মধ্যে আমাদের দেশের তুলনায় 1% অপরাধও নাই। এর সবচেয়ে বড় কারণ কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ। এখন যদি বলা হয়
কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ করলে তো চোরের হাত থাকবে না। এই জন্য কিছু মানুষ এটাকে চায় না। তাহলে কি বোঝা গেল? তারাও চোরের পক্ষপাত। আরো আসতে বলেন। আর বিশেষ করে এটা গরম করে কারা? যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব থাকে তারা। এদের তো ভয় কেন? এদের তো ভয় এই জন্য তারা জানে যদি চুরির বিধান হাত কাটা হয় তো সর্বপ্রথম তাদের হাতটাই কাটা যাবে, যদি বলেন ঠিক না? এই জন্য ওরা এটা মানতে চায় না যে হাত কাটা না দরকার নেই, এটা হাত কাটার দরকার নেই। কিন্তু হাত কাটা থাকলে অসুবিধা কি? তোমার অসুবিধা হাত তো চোরের টেরা কাটবে। আজকে কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ নাই। দেখেন প্রতিদিন কোথাও না কোথাও চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে। আজকে হত্যাকাণ্ডের কোরআনের আলোকে বিচার নাই। বিচার হলো প্রচলিত আইনি, যেখানে হত্যাকারীকে জামিন দেওয়া হয় আর সে বের হয়ে যুগের বিপ্লবী হাদিদেরকে হত্যা করার জন্য গুলি চালায়। আমি দৃঢ়তার সাথে বলি, মুক্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন জারি হবে। আপনারা কারা কারা কোরআনী শাসনের পক্ষে একটু হাত তুলে বলেন। আল্লাহ কবুল করে। আর আসতে বলেন। এই আওয়াজ বলিষ্ঠ করতে হবে, সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে হবে। চোরদের, ডাকাতদের, খুনিদের, অর্থ আত্মসাৎকারীদের কলিজার মধ্যে আগুন লাগাই দিতে হবে। এটা জরুরি। আল্লাহি প্রচলিত আইনে কোনোদিন সেটা হবে না। কেউ যদি বলে আপনি প্রচলিত আইনের বিরুদ্ধে বলেন কেন, আপনি তখন স্পষ্ট করে বলবেন তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে যাও কেন। আরো আসতে বলেন। যদি আপনাকে বলা হয় আপনি প্রচলিত আইনকে অবমাননা করেছেন, আপনি স্পষ্ট করে বলবেন আপনি আল্লাহর আইনকে অবমাননা করেছেন। অতএব আমাকে অপরাধী সাব্যস্ত করার আগে নিজের চেহারার দিকে তাকান, আপনি আরো বড় অপরাধী প্রমাণ হয়ে আছেন। আমাদের হৃদয় ভয় কার? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর আইনকে, কোরআনকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা জরুরি। কোরআনুল কারীম যেমন চুমু খাওয়ার জন্য, কোরআনুল কারীম যেমন দোয়ার জন্য, কোরআনুল কারীম যেমন জিকিরের জন্য, কোরআনুল কারীম যেমন নসিহার জন্য, কোরআনুল কারীম যেমন কিসসাস ইতিহাস জানার জন্য, ঠিক কোরআনুল কারীম আমি কিভাবে চলবো, আমি কিভাবে বলবো, আমি কিভাবে আমার যাবতীয় কাজ করব, এই সমস্ত জিনিসের নির্দেশনাও আইনানুগ ভাবে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ। কে? ধরে বলেন কে? এটা উম্মাহ হৃদয়ে বসানো জরুরি। ওরা দিবে না এটা করতে, ওদের পক্ষ থেকে এটা সহ্য করা হবে না। বরং এটা শুনলেই কারো কারো শরীরের মধ্যে অ্যালার্জি এবং চুলকানি তৈরি হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু আপনার জরুরি হলো সে অ্যালার্জি বন্ধ করা জরুরি। বিবৃতি চলতে থাকবে, সমাজকে প্রস্তুত করতে হবে মনস্তত্ত্বগত ভাবে। পৃথিবীতে অপরাধীর সংখ্যা কম, যারা সাধারণ জনতা তাদের সংখ্যা বেশি, কিন্তু অপরাধীরা পার পেয়ে যাওয়ার কারণে তাদের সাহস বেড়ে যায়। ফলে আমরা যখন একতাবদ্ধ হব তখন চোরেরা পালাতে বাধ্য হবে। এখানে আমাদের আসা জরুরি। আমরা একতাবদ্ধ হই যে তোমরা প্রচলিত আইন চাও, আমরা আল্লাহর আইন চাই। তোমরা প্রচলিত বিধান ও সংবিধানকে প্রতিষ্ঠা করতে চাও, আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। বলে ঠিক না? এটা আমাদের ইমানি স্পৃহা। তুমি গণতন্ত্রের কথা বলবে, গণতন্ত্র ভাল লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, করো। আমি রবের জমিনে রবের বিধানকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি?
আরো আসতে বলেন রাজি? কেন জরুরি আবার বলছি, প্রচলিত আইনে ফাঁক আছে, আল্লাহর আইনে ফাঁক নাই। এই জন্য দেখেন না, আমাদের যারা যখন ক্ষমতায় থাকে এদেরকে দুনিয়ার সবচেয়ে বড় ফেরেশতা বলে। আরো আসতে এর কোনো অপরাধী নেই, যত অপরাধ সব আরেকজনের। শুধু চেয়ার থেকে একটু দূরে সরতে দেরি, মুহূর্তের মধ্যে দেখা যায় এই পরিমাণ অপরাধ এগুলো তার উপরে দিলে হে একবারে কবরস্থানের মধ্যে হয়ে যাবে। আর আসতে বলেন কাউরে কবর দিলে যেমন তাকে দেখা যায় না, ওর অপরাধ গুলো এই পরিমাণ যে তাকে আর দেখা যাবে না। এই জন্য বুঝা জরুরি কেন এটা হয়। ওই যে আমার যখন ক্ষমতা, তো আমি এমন ভাবেই সবকিছু সাজাই, আমার কোনো অপরাধ থাকে না। কিন্তু ঠিকই আমি যখন ক্ষমতা থেকে সরে যাচ্ছি, তো সাথে সাথে মনে হচ্ছে সব অপরাধ করা। ক্ষমতায় থাকার সময় আইন, আদালত, বিচার ব্যবস্থা সব আমার কথায় চলে, আমি নাই এবারে ভিন্ন দিকে চলে। কিন্তু আল্লাহর বিধানে এটা নাই। আল্লাহর বিধান সোজা। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে রেখে পরিষ্কার করে বলেছেন, দুনিয়াবাসী, আল্লাহর বিধান আমার মেয়েও যদি কোনো অমান্য করে, যেমন আল্লাহর বিধান হলো চুরি করা যাবে না, কেউ যদি চুরি করো তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধানটাই উম্মতের সামনে পরিষ্কার করে দিয়ে বলেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি কোনো চুরি করে তাহলে আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাতটাকে কেটে দিতেও বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করব না। আমাদের ইমানের অবস্থা কত দুর্বল জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি জানেন? আল্লাহর বিধান, শরিয়ার বিধান, কোরআনের কথা, দ্বীনের কথা, ঈমানের কথা, ইসলামের কথা যখন আমার সামনে আসে, তো তখন আমাদের অনেক ভাইরা আছেন যারা পশ্চিমাদের বানানো বিধি বিধানগুলোকে প্রতিষ্ঠার জন্য কোরআনের বিধানকে উপেক্ষা করে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দরদ নিয়ে বলি, মায়া নিয়ে বলি, মহব্বত নিয়ে বলি, সতর্ক সাবধান থাকেন। আল্লাহ পাক কোরআন শরীফে বড় ধমক দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর অবতীর্ণকৃত যে বিধিবিধান আছে তদনুযায়ী রাষ্ট্র চালায় না, সমাজ চালায় না। আল্লাহ কোথাও তাদেরকে ফাসিক বলেছেন, কোথাও কোথাও তাদেরকে কাফের পর্যন্ত বলেছেন, কোথাও কোথাও তাদেরকে জালেম বলেছেন। অতএব আপনার আমার জন্য এটা জরুরি, আল্লাহ পাক আমাদের জন্য আয়াতগুলোকে বিধানের জন্য দিয়েছেন, আপনি আমি যেন সেইগুলোকে বিধিবিধানের আলোকেই চালাই। আমার সমাজকে যেন কালামুল্লাহের বিধানের আলোকেই চালাই। আজকে কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ না থাকার কারণে, কোরআনুল কারীমের আইনি শাসন সমাজের মধ্যে না থাকার কারণে বেঈমানরা তাদের পক্ষ থেকে বিভিন্ন জিনিসকে চাপিয়ে দিয়েছে। আমার সমাজ সুদকে বৈধতা দিয়েছে, আমার সমাজ মাদককে বৈধতা দিয়েছে, আমার সমাজ বিশেষ প্রক্রিয়ায় জেনাকে বৈধতা দিয়েছে, আমার সমাজ মানুষের কথায় মানুষের জন্য আইন বানানোর ব্যবস্থা রেখেছে। আমরা বলি এই সভ্যতার মুক্তির জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার সারমর্ম হলো কোরআনুল কারীমের আইনানুগ প্রয়োগ। কোরআনুল কারীমের যে বিধিবিধানের আয়াতগুলো আছে, আপনি খেয়াল করলে দেখবেন কোনটা ব্যক্তির সাথে জড়িত, কোনটা সমাজের সাথে জড়িত, কোনটা রাষ্ট্রের সাথে জড়িত। আয়াত লিল আহকাম, বিধিবিধানের আয়াত, আল আহাদিস লিল আহকাম,
এমন হাদিস যেগুলো বিধানের জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, আমাদের জন্য জরুরি উম্মার সামনে মেসেজ পৌঁছে দেওয়া। দেখেন, গণতান্ত্রিক এই বিধান যেগুলো আছে এগুলো কোরআন বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী এবং সেগুলো মানবতা বিরোধী। এগুলো আমাদের মুক্তি দিবে না, দিতে পারে না। মুক্তির পথ একটাই, সেটা হলো কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? অতএব সেখানে আমার আসতে হবে, সেখানে আমার ফিরতে হবে। আসলে ইনশাআল্লাহ অপরাধ কমবে, হত্যাকাণ্ড কমবে, খুন খারাপি কমবে, সমাজ এবং সমাজের মানুষগুলো সুখী এবং সমৃদ্ধ হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক কোরআনের এই মারকাজকে কবুল করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।